হ্যালো এভরিওয়ান। তো আজকে বিকালে একটু বেরিয়েছিলাম, যেহেতু এখন শীতের সময় বিকাল 5টাতে অন্ধকার নেমে আসছে। মেনলি গিয়েছিলাম একটু কাজে। আসার সময় ঘুগনি খেলাম। এই দোকানের ঘুগনিটা অনেক টেস্টি খেতে হয়, আর চর্বি দিয়ে বানায়, সেজন্য অনেক ভালোও লাগে খেতে। তো খেয়ে দিয়ে মাসির বাড়ি গিয়েছিলাম। তো মাসির বাড়ি এখানে নাকি আজকে কার্তিক ঠাকুর বিসর্জন আছে। তো এখানে ডিজে ঢাক সবই চলে এসছে। তো আমরা এখন ঠাকুর বিসর্জন করতে যাব, তাই জন্য ভাবলাম রেডি হয়ে আসি মাসির বাড়ি থেকে। তো মাসির বাড়ি গিয়ে আমরা রেডি হয়ে ডাইরেক্ট চলে এসেছি। এখানে বেরিয়েও গেছিলো, আমি আর ভিডিও নিতে পারিনি। তো এখানে দেখো সবাই শুরু করে দিয়েছে ভাসান ড্যান্স। এরা এখানে ভাসান ড্যান্স করতে থাকুক, ততক্ষণ আমি তোমাদেরকে কার্তিক ঠাকুরটা দেখিয়ে দিই। এখানকার কার্তিক ঠাকুরটা অনেক বাচ্চা থিমে বানিয়েছিল, কিউট বলতে পারো। তো দেখো এখানে ডিজের আলোয় আলোকিত হয়ে গেছে, আর সবাই মিলে নাচছে কি সুন্দর। তো আমি ভিডিও করছিলাম দেখে দাদাও একটু নেচে দেখালো তোমাদেরকে। দেখো কি সুন্দর নাচছে দাদা, এটাকে মাতাল ড্যান্স বলে। যাই হোক, তো আমিও এখানে মাতাল ড্যান্সের মতো একটা ড্যান্স করছিলাম। তো আমার ডান্সটা বাদ দিয়ে তোমরা আরও একটা প্রাণীর ডান্স দেখো, যেটা হলো রিয়া। তো রিয়ার ডান্স দেখে তোমরা হয়তো পাগল ভাববা একে, সত্যি পাগলই হয়ে গেছিলো। এত নেচেছে যে ও পুরোপুরি পাগলই হয়ে গেছিলো, পাগলের মতো নাচতেই ছিল। আমি ওকে বলছিলাম আরে দাঁড়া, এবার স্টপ কর। ও স্টপ করছিলই না, কি আর বলবো, ওর মধ্যে ভূত ঢুকে গেছিলো। তো এখানে ওর নাচ দেখে ডিজেই বন্ধ করে দিয়েছিল, তারপর সবার নাচ স্টপ হয়ে গেছিলো। এতক্ষণ নাচানাচি পর্ব শেষ করে তো ফাইনালি আমরা রাত 11টার দিকে নদীর ধারে এসে পৌঁছাই, আর ঠাকুরটাকে ভালো মতো ঠাকুর বিসর্জন করেই দিই। তো এখানে দেখো ঠাকুরটাকে শেষবারের মতো দেখে নিলাম, কারণ নদীর ধারে নিয়ে চলে গেছে। সত্যি আজকের দিনটা এতটাই মজা করেছি, আমরা সামনে বছরে অপেক্ষায় আবারও থাকবো। তো আজকের মতো এটুকুই, টাটা।